আমার একটা কথা শুনবেন। জীবনে একটা জিনিসটাকে আমি লাথি মারে দূরে সরে দিতে বলবো, মানে ওই জিনিসটা জীবন থেকে একবারে সরে দিতে বলবো। আপনি আমার কথা শুনবেন। এই জিনিসটা কি জানেন? এই জিনিসটা এমন একটা জিনিস, যেই জিনিসের কারণে 80% সফলতা, 80% এমন কিছু যে কাজ আপনি করতে পারতেন সেটা আপনার কাছ থেকে কেড়ে নেয়। এমনকি ইসলাম, অর্থাৎ ইসলাম বলে যে এই জিনিসটা তোমরা করো না, এই জিনিসটা করা বাদ দাও, কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা করতে থাকি, সারাক্ষণ করতে থাকি। জিনিসটা কি? জিনিসটা হলো সঠিক বাংলা ভাষায় সেটাকে বলে চিন্তা। এমনকি কোরআনে বলা হয় হতাশা। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে তোমরা হতাশ হইও না, তোমরা চিন্তা করো না। ইংলিশটা বলা হয় ডিপ্রেশন। ডিপ্রেশন এই নামটা অনেক ভয়ঙ্কর, কারণ সবাই জানে যে ডিপ্রেশনের মাধ্যমে আজ পর্যন্ত কত কি হচ্ছে। মূলত আপনার যে লেভেলে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে লাভটা লাস্টে কি হয়? কিছু হয় না, গোল্লা। প্রথমে অল্প একটু চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসে। অনেকে আবার বুদ্ধিমান, তারা ভাবে যে চিন্তা ভাবনা করে কি লাভ, কিন্তু ওরা বলে কে চিন্তা ভাবনা, আমরা বুঝি, সবই বুঝি যে চিন্তা ভাবনা করা হবে না, কিন্তু চিন্তা ভাবনা তো এমনি এমনি চলে আসে, আমি তো তার থেকে বাড়াতে পারি না, তাই না? আপনার এই সমস্যা না, চিন্তা ভাবনা হঠাৎ করে চলে আসে, এটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আর যখন চিন্তা আসে, আল্লাহর রাস্তায় কোনো কাজ ভাল লাগে না, একটা কাজও মন বসে না, মনে হয় সারাক্ষণ বাসায় শুয়ে থাকি, না হলে অন্য কিছু করি, মানে কোনো কাজে মন বসে না। তাহলে দেখতেছেন কত ভয়ঙ্কর একটা জিনিস। শেষ পর্যন্ত চিন্তা করে লাভটা কি হয়? যেটা তো আপনার সাথে হওয়া সেটা তো হয়েই থাকে। আপনি যদি জীবনে ভাবতেন যে আমার থেকে এই জিনিসটা যদি চলে গিয়ে আল্লাহ যদি মনে করে যে হ্যাঁ এটা তোমার থেকে চলে গেলে তোমার আমার ইচ্ছে, মানে আল্লাহ যদি চিন্তা করে যে এটা আমার ইচ্ছেই গেছে, বান্দা যদি এটা মেনে নিত যে আল্লাহ আপনার থেকে এই জিনিসটা কেড়ে নিয়েছে, তাহলে ও কখনো চিন্তা করতো না, চিন্তা ওর আসতোই না। ও মনে মনে নিয়তের মধ্যে রাখা আছে যে আমার এই জিনিসটা পেতেই হবে, আমাকে এসএসসি পাস করতেই হবে, আমাকে এই চাকরি করতেই হবে, আমাকে এই এত বড় একটা বাড়ি বানাতেই হবে। দুশ্চিন্তা। আপনি এইটা ভাবেন না যে এটা চলে গেলে আপনার কি হবে, আপনি ভাবেন যে না আমার চলে যাওয়া হবে না, এজন্য আপনার দুশ্চিন্তা সব থেকে বেশি হয়। আপনার দুশ্চিন্তার জন্য আপনি কত কম বয়সে আপনি কি হয়ে যাচ্ছেন দেখছেন? আগেকার মানুষ আপনার বয়সে কত বড় বড় কাজ করছে, আর আপনি আপনার বয়সে চুল পেকে যাচ্ছে, অথচ আপনার বয়সটা, এই চুল পাকার বয়স কখনোই ছিল না। এটা বিজ্ঞানীরাও বলছে যে এগুলো চুল পাকা আমরা অনেক আগের মানুষের তুলনায় অনেক মানে কমজোর হয়ে গেছি। কি জন্যে? আমাদের এই অবস্থার কারণে আমরা দুশ্চিন্তা সব থেকে বেশি করি, অথচ আল্লাহ তাআলা এটা করতে মানা করছে। একদিক দিয়ে আল্লাহর হুকুমও মানতেছি না, একদিক দিয়ে আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারছি না, আমরা নিজেদের সারা শরীরে কুড়াল মারতেছি। কি অবস্থা হচ্ছে দুশ্চিন্তার কারণে? কত ছেলে মানুষ ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করছে। মহিলাদের কথা তো বাড়ি দিয়ে, ওরা পরীক্ষায় তারপর প্রেমের কারণে কত আত্মহত্যা করতেছে। কিন্তু ছেলে মানুষের মতো একটা স্ট্রং হেড মেন্টাল একটা মানুষের যদি আত্মহত্যা করে, ওই 2 দিন আগে শুনলাম আমার বন্ধুর একটা বন্ধু আত্মহত্যা করলো ডিপ্রেশনের কারণে। কি যে হয়েছে, কারপর কি পরিমাণে দুশ্চিন্তা করছে যে দুনিয়া তার কাছে ফালতু লাগছে, দুনিয়ার থেকে ওর কাছে আত্মহত্যা করার সুবিধা মনে হয়েছে, করেছে। তো সারা জীবন সারা এই দুনিয়াতে না জানি কত মানুষ আত্মহত্যা করতেছে একমাত্র এই দুশ্চিন্তার কারণে। ভাই চিন্তা করেন না, আমি একটা কথা কই, আপনার এই সমস্যার মধ্যে পড়ছেন, আপনি দেখতেছেন যে আপনার এটা হলে আপনার জীবন শেষ হোক, চিন্তাটা করেন না। আল্লাহ যা চায় আপনার ভালোই চায়। আপনার সামনে যদি ওটা হয়েও যায় আপনি কিছু মনে করেন না, আপনি অন্তত পক্ষে বর্তমান সময়ে চিন্তাটা করার থেকে বিরত থাকেন, যে আপনি এটা ভাবেন যে আমার যা হবি দেখা যাবি, আমি চিন্তা করবো না। দেখবেন যে আপনার ওই দিনটা আপনি চিন্তামুক্ত থাকলেন। আর সেই একদিন যদি আপনি চিন্তামুক্ত যদি না থাকে পারেন,
আপনার সেই একদিন 24 ঘন্টা, আপনার জীবন থেকে 24 ঘন্টা ওটা মাটি, কোনো কাজে লাগবে না। আপনি সফলতার কাছে যেতেও পারবেন না। প্রত্যেকটা মহান ব্যক্তি, সফল ব্যক্তি দুশ্চিন্তা থেকে বেঁচে থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুশ্চিন্তা করতে মানা করছেন। আর আপনি কি জন্য দুশ্চিন্তা করেন? এটা নিয়ে যে আমি কি খাবো, নাকি আমার বাবা মা কি খাবে, নাকি এটার জন্য দুশ্চিন্তা করা লাগবে না। আপনি শুধু সময় মতো ধৈর্য ধরুন এবং নামাজ আদায় করুন, সময় সব কাজ করে দিবে। আর যদি আপনার মন চায়, আপনি একটু জীবনে চারদিকে অন্ধকার, কালো দেহ অন্ধকার দেখছেন, একদিন একটা অন্ধকার ঘরে যান, নীরবে এক জায়গায় বসুন, হাতে একটা কোরআন নিয়ে নজু করে, কোরআন পড়া পান না কি আছে, কোরআনটা নিয়ে থাকুন। মানে আল্লাহর কথা, আল্লাহর মুখের বাণী, আল্লাহ যেগুলো বলছে সেই কথাটাকে তো নিয়ে থাকুন। আল্লাহকে তো ভালোই বাসেন না ঠিক মতো, আল্লাহর সাথে তো কথাও কর না, শুধু কোরআনটা একটু ধরে থাকুন, একটু দুই একটা চুমো খান। আশা করছি আল্লাহ যদি আপনার উপর রহমত দেওয়ার রিজিক থাকে, বা আল্লাহ অবশ্যই খুবই দয়ালু, খুবই মেহেরবান। একবার খালি আল্লাহকে দিকে দেখুন না কেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আশা করছি দুশ্চিন্তা আপনি করবেন না, যেটা আপনার একদম দুশ্চিন্তা করে আপনি কখনো কোনো কিছু আসলেই পাবেন ওটা আমি জানি না। তো থাকেন।